পৃথিবী তার সব সন্তানকে সমানভাবে মনে রাখেনি। কিছু সন্তানকে তাদের কৃতকর্মের জন্য স্থান দিয়েছে তার হৃদয়ে আজীবন। ঠিক তেমনি পৃথিবীর হৃদয় ইতিহাসে মার্টিন লুথার কিং জুনিয়র আমেরিকার কালো চামড়া বা কৃষ্ণাঙ্গ মানুষদের অধিকার রক্ষা আন্দোলনে ইতিহাস বদলে দেয়া একটি নাম। 1963 সালের 28 আগস্ট ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িতে দাঁড়িয়ে শান্তিতে নোবেল বিজয়ী এই কৃষ্ণাঙ্গ আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী ঐতিহাসিক একটি ভাষণ দেন। আনুমানিক 2 লক্ষাধিক মানুষের সমাবেশে তিনি দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেন, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। সাদা কালো মানুষের ভেদাভেদ নিরসনের আন্দোলনে মার্টিন লুথার কিং জুনিয়রের এই বক্তব্য যুগান্তকারী হিসাবে আজও বিবেচিত হয়। তিনি এই বক্তব্যটি ইংরেজি ভাষায় উপস্থাপন করেছিলেন। ভাষাগত দুর্বোধ্যতার কারণে আমাদের অনেকেরই সেই মহামূল্যবান বক্তব্যটি কী ছিল তা আজও জানার সৌভাগ্য হয়নি। তাই আজ আমি সেই মহানায়কের ভাষণটি খুব সহজ সরল ভাষায় আপনাদের নিকট উপস্থাপন করছি। এই দিনে আমি আপনাদের সাথে মিলিত হয়ে খুশি। ইতিহাস এই দিনটি মনে রাখবে আমাদের জাতির ইতিহাসে মুক্তির মহান সমাবেশ হিসাবে। যে মহান আমেরিকানের প্রতীকী ছায়াতলে আজ এখানে আমরা দাঁড়িয়ে। শতবর্ষ আগের এই দিনে তিনি মুক্তির সনদে স্বাক্ষর করেছিলেন। অবিচারের আগুনে ঝলসে যাওয়া হাজার হাজার নিগ্রো দাসের সামনে সেই যুগান্তকারী ঘোষণা আশার মশাল হয়ে জ্বলেছিল। বন্দিত্বের দীর্ঘ রাতের পর সেটা ছিল এক আনন্দময় সকাল। কিন্তু 100 বছর পর মর্মান্তিক সত্য হচ্ছে, নিগ্রোরা আজও মুক্ত নয়। 100 বর্ষ পরও নিগ্রোরা আজও দুঃখজনকভাবে বিচ্ছিন্নতার শেকলে আর বৈষম্যের বেড়াজালে আবদ্ধ। 100 বর্ষ পরও নিগ্রোদের জীবন যেন ধন সম্পদের বিরাট সমুদ্রের মাঝখানে এক নিঃসঙ্গ দারিদ্র্যের দ্বীপ। 100 বর্ষ পরও নিগ্রোরা আমেরিকান সমাজের এক কোণে নির্জীব দশায় পড়ে আছে, হয়ে আছে নিজ ভূমি নির্বাসিত। তাই আজ আমরা এখানে আমাদের দুর্দশাকে তুলে ধরতে এসেছি। এক অর্থে আমরা আমাদের রাজধানীতে এসেছি একটা চেক ভাঙাতে। আমাদের প্রজাতন্ত্রের স্থপতিরা যখন সংবিধানের সেই দারুণ কথাগুলো লিখেছিলেন এবং দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা, তখন তারা এমন একটি চেকে সই করেছিলেন প্রতিটি আমেরিকান যার উত্তরাধিকারী। সেটা ছিল সব মানুষের জীবনের অবিচ্ছেদ্য অধিকার, মুক্তি ও সুখসন্ধানের নিশ্চয়তার প্রতিশ্রুতি। আজ পরিষ্কার হয়ে গেছে আমেরিকা সেই প্রতিশ্রুতিপত্র খেলাপ করেছে, অন্তত তার কালো নাগরিকদের বেলায়। সেই পবিত্র দায়িত্ব মান্য করার বদলে আমেরিকা নিগ্রো মানুষদের হাতে যে চেক ধরিয়ে দিয়েছে তা ফেরত এসেছে তহবিল ঘাটতির চিহ্ন নিয়ে। কিন্তু ন্যায় বিচারের ব্যাংক দেউলিয়া হয়ে গেছে এ আমরা বিশ্বাস করতে রাজি না। আমরা মানতে রাজি না এই জাতির সুযোগ ও সম্ভাবনার সিন্ধুকে যথেষ্ট তহবিল নেই। তাই যে চেক চাইবা মাত্র মুক্তির দৌলত আর ন্যায় বিচারের নিরাপত্তা দেবে, আজ আমরা এসেছি সেই চেক ভাঙাতে। এখনই সময় ঈশ্বরের সব সন্তানের জন্য সুযোগের সব দ্বার অবারিত করে দেয়ার। এখনই সময় বর্ণ বৈষম্যের চোরাবালি থেকে আমাদের জাতিকে ভ্রাতৃত্ব বন্ধনের পাথুরে জমিতে তুলে ধরার। যতদিন না নিগ্রোরা তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারবে,
ততদিন আমেরিকায় বিরাম ও শান্তি থাকবে না। যতদিন না ন্যায় বিচারের সুদীপ্ত দিন আসছে, ততদিন বিদ্রোহের ঘূর্ণিঝড় আমেরিকার ভিতরকে কাঁপিয়ে দিতে থাকবে। বন্ধুরা, আজ আমি আপনাদের বলছি, বর্তমানের প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও আমি আজও স্বপ্ন দেখি। আমার এই স্বপ্নের শেকড় পোতা আমেরিকার স্বপ্নের গভীরে। আমি এই স্বপ্ন দেখি একদিন এই জাতি জাগবে এবং বাঁচিয়ে রাখবে এই বিশ্বাস। আমরা এই সত্যকে ভ্রাতৃত্বের এক টেবিলে বসতে সক্ষম হবে। আমি স্বপ্ন দেখি একদিন মরুময় মিসিসিপি রাজ্য, অবিচার আর নিপীড়নের উত্তপে দম বন্ধ করা মিসিসিপি হয়ে উঠবে মুক্তি আর সুবিচারের মরুদ্যান। আমি স্বপ্ন দেখি আমার 4 সন্তান একদিন এমন এক জাতির মধ্যে বাস করবে, যেখানে তাদের চামড়া রং দিয়ে নয়, তাদের চরিত্রের গুণ দিয়েই তারা মূল্যায়িত হবে। আমি স্বপ্ন দেখি একদিন আলাবামা রাজ্যে, যেখানকার গভর্নরের ঠোঁট থেকে কেবলই বাধা নিষেধার গঞ্জনার বাণী ঝরে। একদিন সেখানকার পরিস্থিতি এমনভাবে বদলে যাবে যে কালো বালক বালিকারা সাদা বালক আর বালিকাদের সঙ্গে ভাই বোনের মতো হাত ধরাধরি করবে। আমি স্বপ্ন দেখি একদিন সব উপত্যকা উত্তীর্ণ হবে, সব পাহাড় আর পর্বত হবে আনত, এবড়ো থেবড়ো জমিন মসৃণ হবে, আঁকাবাঁকা জায়গাগুলো সমান হবে এবং ঈশ্বরের জয় উদ্ভাসিত হবে এবং একসঙ্গে সব মানবতা চাক্ষুষ করবে। এই আমাদের স্বপ্ন। এই স্বপ্ন নিয়ে আমি দক্ষিণে ফিরে যাব। এই বিশ্বাস নিয়ে হতাশার পর্বত থেকে আমরা সৃষ্টি করব আশার প্রস্তর। এই বিশ্বাস নিয়ে আমরা আজকের এই বেসুরো কোলাহল থেকে জন্ম দেব ভ্রাতৃত্ব বন্ধনের সুন্দরতম সঙ্গীতের। এই বিশ্বাস নিয়ে আমরা একসঙ্গে কাজ করব, প্রার্থনায় মিলব একত্রে। একদিন আমরা মুক্ত হব এই জেনে, একসঙ্গে সামিল হব সংগ্রামে। সেটা হবে সেই দিন যেদিন ঈশ্বরের সন্তানেরা গাইতে পারবে গান, ভাষায় দেবে নতুন অর্থ। ও আমার দেশ, তুমি তো মুক্তির স্নিগ্ধ ভূমি। যে মাটিতে আমার পিতারা শায়িত, যে মাটি তীর্থযাত্রীদের গরিমা, তার প্রতিটি পাহাড়ের ঢাল থেকে বেজে উঠুক মুক্তির গান। এবং আমেরিকাকে মহান এক দেশ হতে হলে এটাই সত্য হতে হবে। তাই মুক্তি ধ্বনিত হোক নিউ হ্যাম্পশায়ারের বিপুল পাহাড় চূড়া থেকে, মুক্তি ধ্বনিত হোক নিউ ইয়র্কের শক্তিমান পাহাড়গুলো থেকে, মুক্তি ধ্বনিত হোক পেনসিলভানিয়ার ওই আকাশ ছোঁয়া আলেঘানির শীর্ষ থেকে, মুক্তি ধ্বনিত হোক কলোরাডোর তুষার মোড়া পাহাড় থেকে, মুক্তি ধ্বনিত হোক ক্যালিফোর্নিয়ার বঙ্কিম চূড়া থেকে। শুধু তাই নয়, মুক্তি ধ্বনিত হোক জর্জিয়ার স্টোন মাউন্টেন থেকেও, মুক্তি ধ্বনিত হোক টেনেসির লুক আউট পাহাড় থেকে, মুক্তি ধ্বনিত হোক মিসিসিপির প্রতিটি টিলা ও পাহাড় থেকে। প্রতিটি পাহাড়ের খাস থেকে বেজে উঠুক মুক্তির গান। যখন আমরা মুক্তিকে ধ্বনিত হতে দেব, যখন প্রতিটি গ্রাম, প্রতিটি বসতি, প্রতিটি রাজ্য এবং শহরে বাজবে মুক্তির গান, তখন আমরা সেই দিনকে আরও কাছে নিয়ে আসতে পারব, যেদিন কালো মানুষ, সাদা মানুষ, ইহুদি ও জেন্টাইল, প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক সবাই হাতে হাত ধরে গাইবে সেই নিগ্রো মরমী সঙ্গীত। এতদিনে আমরা মুক্ত হলাম, এতদিনে পেলাম মুক্তি। ও সর্বশক্তিমান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ, আমরা আজ মুক্ত।